বিশ্ববিখ্যাত জগৎমোহন, জগৎময়, জগৎব্যাপী, জগৎকর্তা হতে পারে, কিন্তু মদন মোহন সবসময় নয়। তাই আজ গোবিন্দ মদনকে মোহিত করবার পরে, পরাজিত করবার পরে মেতে উঠে আর মনে মনে চিন্তা করছেন, আজকে সেই কথা দাও রজনী সকল ব্রজগোপীর মনোবাসনায় পূর্ণ করো। কিন্তু তাদের সবার মনোবাসনা পূর্ণ করতে হলে পরে ওই সকল ব্রজগোপীদের এই নাতের বেলা এই বনের মধ্যে আনতে হবে। কিন্তু এত রাতের বেলা তাদের আনবো কেমন করে? তাদের আমি আনবো কেমন করে এত রাত? গোবিন্দ অঞ্চলে চিন্তা করছে একটা শর্তে, একটা উপায়, তাদের সবার মন মনে হরণ হলে পরে তারা মণিহারা ফণির ন্যায় ছুটে আসবে এই নিধনের মাঝে। তাই গোবিন্দ অন্তরে চিন্তা করছে, মন হরণ করবার পরে কাকে পাঠাবে? বৈষ্ণব বলছে, তোমার চিন্তা, তুমি হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ চোখ, তা তোমার আবার চিন্তা? তার মধ্যে তোমার অনেক সাঙ্গপাঙ্গ আছে। সাঙ্গপাঙ্গ কি? কবি বলছে গোবিন্দের সাঙ্গপাঙ্গ আছে নিজের সঙ্গ, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আর উপাঙ্গ স্বরূপ আছে একটি মুরলী। তাই গোবিন্দ অন্তরে চিন্তা করছে, প্রথমে আমি কাকে পাঠাই? হঠাৎ 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 নিজের চরণকে ডেকে বলছে, চরণ, ও চরণ, তুমি ওই বংশীধ্বনি শ্রবণ করে সবাই মোহিত হয়ে গেছে। উল্টো পাল্টা সাজে সাজছে এমন। তার রাধারানী বলছে, সখী একটুখানি অপেক্ষা কর, আমি এক্ষুনি সাজছি। সাজতে বসে বন্ধ করছে, মুকুরে আচরিরাই বান্ধবে শোভা, মুকুরে আচরিরাই বান্ধবে শোভা, মুকুরে আচরিরাই বান্ধবে শোভা, মুকুরে আচরিরাই মুকুরে আচরিরাই বান্ধবে শোভা, আমার পায়ে বাঁধে ফুলের মালা না গলে দিচ্ছে। তার রাধারানী ফুলের মালা পায়ে বেঁধেছে,
ওই দৃশ্য দর্শন করে সকল সখীগণ উচ্চস্বরে হাসছে। বলল ওরাই নাই এ তুই কেমন সাজ সাজছিস? এটা এমনি রাধারানী বলছে, "শোনি, কথা বলিস না, কত ভিডিও সাজার দিতেই সময় হচ্ছে। এত কথা বললে সমস্ত সাজ উল্টো পাল্টা হয়ে যাবে।" এবার রাধারানী কি করছেন? হ্যাঁ, নিয়েছে পায়ে নুপুর, পায়ে দেবেন বলে, কিন্তু কি বললো যেন ভুল করে, পরেতে নুপুর বাঁধে জানে বাঁধে না, 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 গলাতে গিঁথি পরে কোটি কাটে হাত, 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 গলাতে গিঁথি পরে কোটি কাটে হাত। সখীগণ ওই দৃশ্য দর্শন করে উচ্চস্বরে হাসছে। তারা রানী কি বললো? আমার হারিলে তোমার সর্বাচরী, আমার হারিলে তোমার সর্বাচরী। রাধে রাধে, আমি তোমার বেসর কার্যটি নিতে চাই। রাধারানী বলছে, শ্যাম সুন্দর, যদি তুমি হেরে যাও তাই তো আমি হেরে গেলে কি দেবো কি দেবো কি দেবো। মনে পড়েছে মনে পড়েছে, হারিলে তোমার আবার জিতিলে তোমাকে নাচো নাচো। তার রাধারানী বলছে, রাধারানী বলছে, ললিতা আমি তো নৃত্য করবো, শ্যাম সুন্দরকে ভালো করে লক্ষ্য করিস, তুমি যেন পালিয়ে না যায়। যেমন বলেন শ্যামে না গড়ে আমার যেমন বলে শ্যাম ঠাকুর, আমার যেমন বলে শ্যাম ঠাকুর। সুন্দর মনে মনে চিন্তা করছে, কি সর্বনাশ, আমি রাধারানীকে যেভাবে নৃত্য করতে বলেছি রাধারানী তো ঠিক সেইভাবেই নৃত্য করছে, আমি তো হেরে যাবো। আমি যে বাঁশি পণ রেখেছি, আমাকে বাঁশি তুলে যাবে। ঠিক আছে, উনি এদিকে নৃত্য করতে থাক, আমি ওদিক দিয়ে পালিয়ে যাবো। যেমন বলে শ্যাম ঠাকুর, আমার যেমন বলে শ্যাম ঠাকুর। হাতের মুলোরে লুকায় সাজ, শ্যামসুন্দর যেই পালিয়ে যেতে যাবে, ললিতা জোর করে ধরে এনেছে। এখন শ্যামসুন্দর কাঁদো কাঁদো স্বরে বলছে, ললিতা ললিতা, হাতের মুলোরে লুকায় সাজ, শ্যামসুন্দর যেই পালিয়ে যেতে যাবে, ললিতা জোর করে ধরে এনেছে। এখন শ্যামসুন্দর কাঁদো কাঁদো স্বরে বলছে, ললিতা ললিতা, আমি কি জানতাম ছাই রাধারানী এত সুন্দর নৃত্য করতে পারে। এবার আইনা চলে আমার পাশে আইনা চলে আমার পাশে গেল,
জানি না নাচতে জানি আজীবন আমি রাখতে পারবো আগে জানি না নাচতে জানি আজীবন ওরে আগে জানি না নাচতে জানি লাইলা কোনো বাঁশি গেলো ওটা বলতে শোনো শ্যাম, বাঁশি যদি হারাতে না চাও তোমাকে আবার নৃত্য করতে হবে। আবার নৃত্য করতে হবে, নাচবো। তা শ্যাম সুন্দর অন্তরে চিন্তা করছে, নাচলে যদি আমার বাঁশিকে আমি ফিরে পাই তাহলে নাচবো। রাধারানী বলছে, ললিতা শ্যাম সুন্দর নাচবে? হ্যাঁ। তা শোন, তা কেমন করে নাচবে ওই কথাটা আমার কাছ থেকে শুনে নিতে বল। কেমন? এতক্ষণ তুমি আমাকে যেভাবে নৃত্য করতে বলেছিল আমি ঠিক সেইভাবে নৃত্য করেছি। এখন আমি ওনাকে যেভাবে নৃত্য করতে বলবো ওনাকে ঠিক সেইভাবেই নৃত্য করতে হবে। বাঁকা সামনে তোমাকে নাচতে হবে, ছেড়ে তোমার না নদীতে গন্ধ মুক্ত দুপুরের করা তোমার নামে গন্ধ তোমার নামে গন্ধ না নদীতে বনমালা আমরা তোমায় খেতে দেব রাধাপথের মধু, আমরা তোমায় খেতে দেব রাধাপথের মধু, উদর পূর্ণ করে রাধাপথের মধু। এমনি ভাবে সবাই শ্যামসুন্দরকে নিয়ে হাসাহাসি করছে। তা রাধারানী ওই দৃশ্য দর্শন করে অন্তরে ধৈর্য ধারণ করতে পারলেন না, অন্তরে ধৈর্য ধারণ করতে পারলেন না। সখীগণকে ডেকে বলছে, সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, এই শোন, আমার বধূকে আর নৃত্য করতে বলবি না। আমার বধূ অনেক নৃত্য করেছে, অনেক কষ্ট করেছে, আর নৃত্য করতে বলবি না। সখীগণ বলছে, মাগো মা, বধূর জন্য এত দরদ? এই, এতক্ষণ তো বধূর সঙ্গে তুই মন রেখে নৃত্য করছি, হঠাৎ বধূর জন্য এত দরদ? এই শোন, নৃত্য আমরা দর্শন করবো। এত রাতের বেলা আমরা সবাই ছুটে এসেছি, এত কষ্ট করে এখানে, হ্যাঁ? আর তুই বলছিস নৃত্য দর্শন হবে না? আমরা নৃত্য দর্শন করবো। রাধারানী বলছে, বেশ, তোরা নৃত্য দর্শন করবি তো? না হয় বধূর নাচটা নিয়েছে, আমি বধূর নাচটা নিয়েছে দেব। আমার বধূকে কিছু বলিস না লো, বধূর নাচটা নিয়েছে আমার বধূকে কিছু বলিস না লো, ও ললিতা ও বিশাখা, ললিতা ও বিশাখা। এই শোন, তোরা নৃত্য দর্শন করবি তো? ঠিক আছে, না হয় আমি বধূর নাচটা নেচে দেবো। ললিতা বিশাখা বলছে, সে যেই নাচো, তুমি নাচো আর শ্যাম সুন্দরী নাচো, নৃত্য আমরা দর্শন করবো। যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, রাধায় নৃত্য শুরু করলে অবগুণ্ঠন দেবে, তাই বৈষ্ণবগণ পদ লিখবে, ভগিয়ারে ভগি ভগি Thank you.
কোনো সুযোগ রাধারানী যখন একা একা নৃত্য করছে, আমি এই সুযোগে রাধারানীর ওপরে আমার পঞ্চমান নিক্ষেপ করব। তাই মদন রাধারানীর উপরে পঞ্চমান নিক্ষেপ করছি। ভগবতী ভগবতী যেমনি পঞ্চমান নিক্ষেপ করেছে, রাধারানী কি হলো? মদনে মোহিত হয়ে গেল। বলছে তা দেখে কি মনে হচ্ছে জানো? মদন ভুজঙ্গ নাইকে রাগে মদন ভুজঙ্গ হয়ে নাইকে রাগে সানায় ধরিয়া পড়িল শ্যামের গায় ধরিয়া রে ধরিয়া পড়িল শ্যামের গায় আমার প্রাণ ধনে ধরি ডাইনে গোদান জানে আমার প্রাণ ধনে ধরি ডাইনে আস্তে 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 যারা সাপে কাটা রোগী দেখেছে, ওই ওঝাগণ কি করে জানো? চোষক মন্ত্রের দ্বারা মুখ দিয়ে চুষে বিষ বার করে দেয়। এমনি প্রাণ কপিল চোষক মন্ত্রের দ্বারা কি করলো যেন? রাধারানী বদনে চুম্বন করলো। স্বর্গের দেবতাগণ তোমাদের পুষ্প বর্ষণ দেবতাগণে করে হরে হরে হরে